का तारों का सबका कहना है, 1000 में मेरी बहनों है, सारी उम्र हमें संग रहना है, फूलों का। हाई एवरीवन, वेलकम बैक टू माई चैनल बिউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল। থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে তোমার সাথে শেয়ার করতে চলেছে একটা রাখি মেকআপ লুক। ভীষণ কম প্রোডাক্টের সাহায্যে, বলতে পারো 5টা কি 6টা প্রোডাক্ট দিয়ে মেকআপ লুকটা কমপ্লিট করেছি। ভীষণ ইজি ট্রিকের সাহায্যে। আর এরকম টাইপের একটা বোল্ড মেকআপ লুক করতে চাইছো রাখির জন্য, তারা কিন্তু ডেফিনেটলি মেকআপ লুকটা ট্রাই করতে পারো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটিকে স্টার্ট করা যাক। আর তোমরা কি কি মেকআপের ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, মেকআপ করার আগে সবসময় ভালো করে একটা স্কিন কেয়ার করো, নাহলে কিন্তু স্কিনের অবস্থা পরবর্তীকালে 12টা বাজতে চলেছে। সবার প্রথমে ব্যবহার করে নিলাম কিন্তু আমি টোনার, তারপরে কিন্তু ব্যবহার করছি হলো ময়শ্চারাইজার, যার মধ্যে সানস্ক্রিন রয়েছে। আর এই বায়োটিক্সের ময়শ্চারাইজারটা তো আমার ভীষণ ফেভারিট, কারণ এটা ভীষণ ভালো মেকআপকে পেনিট্রেট করে, তারপরে মেকআপকে অনেকক্ষণ স্টে করতে সাহায্য করে, কোনো ঘামের সমস্যা কিন্তু এতে হয় না। আর একটা কথা বলার ছিল, যারা লেন্স পরো, লেন্স নিয়ে কিন্তু এখন প্রচুর প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি। আমিও এখন লেন্স পরে আছি, আমারও কিছুদিন আগে চোখে লেন্সের জন্য অনেক প্রবলেম হচ্ছিল। তো যত শর্ট টাইমে লেন্স পরা যায় ততটুকু শর্ট টাইমেই পরো, বেশি ঘন্টা পরো না, তাতে চোখে প্রবলেম হতে পারে। আমারও কিছুদিন আগে প্রবলেম হয়েছিল, ডাক্তার দেখানো হয়েছে। তারপরে চলে গেলাম আমার আইব্রোর দিকে। আইব্রোটা আমি ফিল করছি গ্ল্যাম 21-এর একটা প্যালেট দিয়ে। এটা আমি এই নিয়ে 2বার কিনলাম, এটা এত ভালো লাগে আমার অ্যাপ্লিকেশন করতে। আইব্রোটাকে ড্র করার পর না ফেসের মধ্যে একটা চেঞ্জ দেখা যায়। দেখো, এটা নর্মাল আইব্রো দেখো, আর আমি যেটা ফিল করেছি ওটা কত সুন্দর লাগছে, একটা ডিফারেন্স কিন্তু দেখা যাচ্ছে। আজকের মেকআপ লুকটা একেবারে একটা সিম্পলের মধ্যে রাখবো, তার জন্য আমি নিয়ে নিলাম জাস্ট হার্বালের একটা ফাউন্ডেশন। এটা অনেকটা ভালো, এর মধ্যে SPF রয়েছে, এর মধ্যে একটুখানি লিকুইডি রয়েছে, একটুখানি সিরাম রয়েছে, যেটা মেকআপটাকে একটু গ্লোয়িং করতে সাহায্য করে। আর রাখি মেকআপ লুক বলতে একটু হালকা একটু লাইটই রাখলাম। তাছাড়া রাখি মেকআপে খুব একটা ওভার ভালো লাগে না। তারপরে আমি চলে গেলাম ব্লেন্ডিংয়ের দিকে। প্রথমে এটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করার চেষ্টা করছিলাম, কিন্তু কেন জানি না জাস্ট হার্বালের যে ফাউন্ডেশনগুলো আছে সেগুলো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং হতে চায় না। তারপরে ব্রাশের সাহায্য আমি নিলাম, তাড়াতাড়ি করে ব্লেন্ডিংটা করে নিলাম। একটু ব্লেন্ডিংটা তাড়াতাড়ি করবে যদি তোমরা জাস্ট হার্বালের ফাউন্ডেশন ব্যবহার করে থাকো, কারণ এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এসিতে থাকলে এরকম সমস্যা হয় না, যদি তোমরা পাখার তলায় থাকো তাহলে কিন্তু তাড়াতাড়ি ব্লেন্ডিং করে নেওয়ার চেষ্টা করো। তারপরে চলে গেলাম আমার যথারীতি ব্লাশারের দিকে। ব্লাশারের জন্য নিয়েছিলাম এনভাইবের একটা ব্লাশার, এটা ভীষণ সুন্দর এবং খুব পিগমেন্টেশন দেওয়া। চোখের ওপরেও একটুখানি ব্যবহার করলাম, যাতে চোখের ওপরে একটুখানি শেড দেয়। আজকে আমি ব্যবহার করছি একটা ছোট্ট পুচকিসা বিউটি ব্লেন্ডার। এটা দিয়ে না ব্লাশার অ্যাপ্লিকেশন ব্লেন্ডিং করতে অনেকটা সুবিধা হয়, তোমরাও একটা কিনে নিতে পারো। এটার প্রাইস বেশি না, 60 থেকে 70 টাকা নেবে। এটা ছিল মার্চের, একটা ভীষণ ভালোভাবে ব্লেন্ডিং হয়ে যায়, ফেসে কোনো রকম কোনো হার্মফুল এফেক্ট পারে না, ওপেন পোজের সমস্যা থেকে কিন্তু এটা অনেকটা সমাধান করে দিতে পারে। চোখের ওপরে একটুখানি হালকা শেড দিয়েছিলাম, কারণ আমি যেহেতু একেবারে আই মেকআপ করবো না, আমি দুটো রাখি মেকআপ লুক করছি, একটা একটুখানি হেভি আর একটা একদমই লাইট। যার যেটা ভালো লাগবে সে সেটা করতেই পারে। আর এখনকার যুগে একটু মেকআপ না করে ঠিক পোষায় না, ফটোগুলো ঠিক ভালো ওঠে না, বলো। তারপরে চলে গেলাম আজ নতুনত্ব একটা আই মেকআপের দিকে। লাইনার নিয়ে নিলাম। লাইনারটাকে কিন্তু আমি পরবো একটু সাবেকিয়ানার মতো, মানে চোখের যে কোণার দিকটা রয়েছে সেটাকে একটু টানা টানা করবো, ওদিকে আমি কিন্তু লাইনার পরবো না। লাইনারের যে ওপরের লাইনটা রয়েছে সেটাকে একটু ভালো করে টেনে নিলাম। প্রথমে আমি লাইনার দিয়ে ড্র করছি, তোমরা কিন্তু লাইনার দিয়ে ড্র করবে, নাহলে কিন্তু আই মেকআপটা দেখতে একেবারে সুন্দর হবে না। চোখের সামনেটা একটুখানি ইনার কর্নারের দিকটা একটুখানি শার্প করে নেবে। তারপরে আমি চলে গেলাম হলো কাজলের দিকে। কাজলের জন্য আজকে মেবেলিনেরই কাজলটা নিয়েছিলাম, এটা অনেকটা পিগমেন্টেশন সেই কারণে। তারপরে তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের শেডকে নিয়ে নেবে, নিয়ে যে তোমাদের যে লাইনারটা ছিল, কাজলটা ছিল, সেটাকে একটু স্মাচ আউট করবে। আর দেখবে যখন লাইনারটা শুকিয়ে যাবে তারপরে কিন্তু স্মাচ আউট করবে। দেখো দুটো রেফারেন্স কিন্তু অনেকটা সুন্দর, এই চোখটা আর এই চোখটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। তারপরে আমি দুটো চোখে কমপ্লিট করে নেওয়ার পর মাস্কারা পরছি। আজকে মাস্কারার জন্য আমি নিয়েছিলাম সুগারের একটা মাস্কারা, এটা অনেকটা ভালো। আমি ডেলি বেসিসে সুগারই ব্যবহার করি, কারণ আমার চোখের পাতাগুলো একটু বড় বড়, আমার বেশি ওভারের প্রয়োজন পড়ে না। তোমরা চাইলে ব্লু হেভেনটাও ট্রাই করতে পারো।
তারপরে আমার লিকুইড ব্লাশ দিয়েও আমার মনের স্বাদ মেটেনি। আমি ব্লাশ অ্যাপ্লিকেশন করতে ভীষণ পছন্দ করি। তারপরে আমি একটু পাউডার ব্রাশও অ্যাপ্লিকেশন করে নিলাম। এটা ছিল সুগারের। একটু পিঙ্ক পিঙ্ক গাল আমার ভীষণ ভালো লাগে। কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে চলে গেলাম একটুখানি পাউডার দিয়ে ফুল মেকআপটাকে আমি সেট করে দিচ্ছি, যাতে মেকআপটা কোনো জায়গায় উঠে না যায়, কোনোভাবে ঘামের কারণে উঠে না যায়, বা ধরো বাই চান্স কেঁদে ফেললাম তার জন্য যাতে উঠে না যায়, সেই কারণে কিন্তু ফুল ফেসে অ্যাপ্লিকেশন করে নিলাম। অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সার দিয়ে কিন্তু ফুল যে বেসটা আমরা তৈরি করলাম সেটা কিন্তু ফিক্স করে দিলাম। এবার তোমরা যা ইচ্ছা ব্যবহার করতে পারো, তোমরা চাইলে হাইলাইটার ব্যবহারও করতে পারো, তোমরা স্কিপও করতে পারো। আমি হালকা একটু টাচ আপের জন্য হাইলাইটার অ্যাপ্লিকেশন করেছি, এতে কিন্তু ফটোগুলো ভীষণ সুন্দর আসে। লিপস্টিকের জন্য আজকে আমি সেম শেড ব্যবহার করছি। এটা কিন্তু ব্লু হেভেনের একটা লিপস্টিক শেড, আমি বলতে মনে হয় 201 শেড নাম্বার। তোমরা চাইলে এই কালারটা কিনতে পারো। তোমরা যদি আমার স্কিন টোনে হও, বা আমার থেকে ফেয়ার হও, বা আমার থেকে ডার্ক হও, অসাধারণ একটা কালার, যে কোনো স্কিন টোনের সাথে যে কোনো মেকআপের সাথে খুব ভালোভাবে যায়। আমার মেকআপটা একটু সোভার ছিল, একটু লাইট ছিল, সেই কারণে আমি চেষ্টা করলাম আমার যে লিপস্টিকটা রয়েছে সেটাকে একটু ডার্ক করার জন্য, তাতে আমার মেকআপটা অনেকটা ফুটে উঠবে এবং ফটোগুলোও খুব সুন্দর হবে। আর কারা কারা রাখিতে এই মেকআপ লুকটা ট্রাই করছো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু ডেফিনেটলি রাখিতে এই মেকআপ লুকটা ট্রাই করব, যদি পারি তোমাদেরকে একটা মিনি ব্লগ শেয়ার করে দেবো। যদি তোমরা কমেন্টে জানাও তাহলে শেয়ার করব। তারপরে আমার ফুল মেকআপটাকে ফাইনালি একবার ফিক্স করে নিলাম। ফিক্স করে নিয়ে আমি একদম রেডি রাখির জন্য। আমি একদম সিম্পল একটা মেকআপ লুক করার চেষ্টা করলাম। যারা মেকআপ লুকটা ট্রাই করছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এত মিষ্টি একটা মেকআপ লুক ক্রিয়েট করলাম। যারা রাখিতে রাখি পরাচ্ছ ভাই বোন সবাইকে বলছে তোমরা এই মেকআপ লুকটা ট্রাই করে দেখতে পারো। আর এই মেকআপ লুকটার উপর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোটো একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।